আমারে কত কথা কইছে রে বাবা। নিয়ে চলে গেছে। নিক 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 আল্লাহ তুমি নীতি দাস নাও। আমি যদি আবার লাগানোর মতন তৌফিক আমার দাও, আমি আবার লাগাই খাবো, আমি আবার লাগাই খাবো। আর আমার কোনো পথ নেই আল্লাহ, তুমি আমার বিশ্বাস করিও। আর কোনো পথ নেই। আর এখানে আমার থাকার জায়গা নেই, রাইন দেখার জায়গা নেই। আমি এখানে কনে একটু চাল যে হয়তো অনেকে আমাকে গালাগালি পারবেন, কিন্তু এটাই কিন্তু সত্য। একটু চিন্তা করে দেখবেন যে এই মাটার কি দোষ ছিল? মাটার কি কোনো দোষ ছিল? তার তো বয়স হয়ে গিয়েছে, তার এখন বিশ্রামের দরকার। সেই মাটার ঘর বাড়ি ভেঙে তাকে আম গাছের নিচে দাঁড় করাই দিয়েছেন। হ্যাঁ, দোষ ছিল তার ছেলের, তার ছেলের বউয়ের এবং দুইটা নাতির। তাদের ফাঁসি চাই, আমরা আন্দোলন করতেছি। তাদের কঠোর শাস্তি চাই, সেটা আমরা আন্দোলন করতেছি। কিন্তু মাটার কি দোষ ছিল? আপনারা পাওয়ার দেখিয়ে তাদের বাড়িঘর ভাঙতে গেলেন কেন? যখন তাদের এই সন্ত্রাসীদের যখন পুলিশে অ্যারেস্ট করে যখন থানায় নিয়ে যাচ্ছিল, তখন আপনারা বুক ফুলিয়ে তাদের কাছ থেকে কেড়ে নিয়ে তাদেরকে পিটিয়ে হত্যা করতে পারেন নাই? তখন পারেন নাই, তখন পাওয়ার দেখেন নাই। আর সামান্য একটা ঘরের উপর যায় আর ভাঙচুর করে গুড়িয়ে ফেললেন, আগুন দিয়ে পুড়িয়ে গুড়িয়ে ফেললেন কেন? একটাবার চিন্তা করলেন না যে আসলে তার ওই খুনির যে একটা বৃদ্ধা মা আছে, সে কোথায় থাকবে? একটাবার চিন্তা করেন নাই? হয়তো অনেকে আমাকে গালাগালি পারবেন, কিন্তু সবারই মা আছে। একটা চিন্তা করে দেখবেন, তার ছেলে হয়তো এই খুনি এবং ধর্ষণকারী অন্যায় করেছে, তার মা কেন সেটা শাস্তি পাবে? যারা ঘর বাড়ি ভাঙছেন, প্লিজ দয়া করে আমি ছোট ভাই হিসাবে একটা কথা বলি, ছোট্ট করে একটা ঘর তুলে দিয়ে আসেন, যেখানে তার মাটা একটু থাকতে পারে, শেষ বয়সে একটু মানে শান্তিতে মরতে পারে, সেই ব্যবস্থাটা একটু করে আসবেন। তার মানে থাকার জায়গা নেই, আম গাছের নিচে আছে, কান্না করতেছে, খাওয়ার কোনো ব্যবস্থা নেই। মাটার তো কোনো দোষ ছিল না। আমরা আন্দোলন করতেছি, এর কঠিন বিচার হবে, ফাঁসি হবে, কঠিন বিচার হবে ইনশাল্লাহ, সেটা আমরা চাই। এবং এই বাংলাদেশের ভিতর যেন আর কোনো ধর্ষণ না হয়, সেটাও আমরা চাই। কিন্তু এই বৃদ্ধা মাকে একটু আপনারা বাঁচান, রক্ষা করেন, তার তো কোনো দোষ নেই। একটু ভেবে দেখবেন, সবার মা আছে। হয়তো আমাকে অনেকে গালাগালি পারবেন, কিন্তু একটু ভেবে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ।